আচ্ছা, আমিও তো বাড়ির বউ আর আমার শাশুড়িও তো একই বাড়ির বউ, তাহলে সারাদিন ঘরের কাজ আমি একা কেন করব? আর আমার শাশুড়ি মা কেন কোনো কাজ করবে না? উনি কেন হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে? এই প্রশ্নের উত্তর আজও কি কেউ কখনো দিতে পেরেছে? সকাল সকাল এই কথাগুলো কেন বললাম, চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা জানতেই পারবে। এই যে সকালবেলা চলে এসেছি এক ঝুড়ি নোটে শাক নিয়ে। না, এই নোটে শাকটা কিন্তু আমরা এক ঝুড়ি পুরোটাই চারজনে মিলে খেতে পারবো না, এখান থেকে কিন্তু বাকি কিছুটা আমরা তুলে রাখবো। তো চলো শাকটা এখন কেটে নিই। এই নোটে শাকটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আজকে নোটে শাকটা রান্না করব হচ্ছে বাদাম আর পোস্ত দিয়ে। জানো তো আমার শ্বশুর শাশুড়ি এই নোটে শাকটা বাদাম দিয়ে খেতে একদমই পছন্দ করে না। ওনারা কোনো শাকেই বাদাম পছন্দ করে না, কিন্তু আজকে এই শাকটা রান্না করা হচ্ছে আমার ননদের শাশুড়ির রিকোয়েস্টে। তো কাকিমাই রিকোয়েস্ট করলো, তাই এখানে বাদাম আর পোস্ত দিয়ে কিন্তু শাকটা রান্না করব। ওনারা খেয়ে নেবে, একদমই কিন্তু ফেলে দেবে না। তো চলো এবার শাকটা ঝটপট করে রান্না করে নিই। আর ভিডিও শুরুতেই যেই কথাটা তোমাদের বললাম যে আমিও বাড়ির বউ আর আমার শাশুড়িও বাড়ির বউ, তাহলে কেন আমার শাশুড়ি কাজ করবে না আর আমি কেন একা সংসারের সমস্ত কাজটা করব? সংসারটা যেহেতু দুজনের, তাই কাজটা কিন্তু দুজনের ভাগ করেই করা উচিত। না, এখানে কিন্তু আমি একদমই আমার সংসারের কথা বলিনি, আমি এখানে কিন্তু বাকি যারা আছে তাদের সংসারের কথা বলছি। অনেকেই এরকম আছে যাদের শাশুড়িরা কিন্তু বাড়ির বউদের কাজে কিন্তু একটু হেল্প করে না। কোনো শাশুড়ি তো এমনও আছে যে তারা মনে করে যে ছেলের বিয়ে দিয়েছি মানে কাজের একটা লোক চলে এসেছে আর বাকি সব কাজটা কিন্তু সেই করে নেবে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই উল্টো। আমার শাশুড়ি মা কিন্তু আমাকে রান্নাতেও অনেক হেল্প করে, অনেক সবজি টবজি সমস্ত কিছুই কেটে দেয়। যেগুলো উনি করতে পারে না, ওনার সমস্যা আছে, সেগুলো আমি করি। আর যেগুলো আমি করতে পারি না উনি আমাকে করতে সেগুলো একদমই দেন না। যেমন হচ্ছে পায়খানা বাথরুম পরিষ্কার করা, জামা কাপড়টা গুছিয়ে মেলা, সেখান থেকে তোলা, সেগুলো কিন্তু আমাকে একদমই উনি করতে দেন না। তো আমি কিন্তু এখানে আমার কথা বলিনি, আমি কিন্তু এখানে বাকি সব অন্য বাড়ির বউদের কথা বলেছি। এরকম চারপাশে অনেক মানুষজন দেখি, তাই তাদের কথাটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো শেয়ার করতে করতে আমার শাক ভাজাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার কিন্তু এখানে মাছের ঝোলটা করে নেব। আজকে না মাছের ঝোলটা একদম মাখা মাখা করব, যেহেতু কাকিমা মাছের ঝোলটা একদম মাখা মাখা করে খেতে চাইলো, তার জন্য কিন্তু মাখা মাখা করেই করেছি। আর কাকিমার জন্য কিন্তু স্পেশালি মাথাটা রান্না করেছি। উনি কিন্তু মাথা খেতে প্রচণ্ড ভালোবাসে। আর কাকিমাই বললো যে নামানোর আগে একটুখানি ধনেপাতা দিতে, তাই ধনেপাতাটা কিন্তু দিয়ে দিলাম। চলো রান্নাবান্নাতে এবার আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটা ঝাড় দেবো, তার জন্য কিন্তু চেয়ার টেবিলটা মুছে নিলাম। প্রত্যেক দিন কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ঝাড়টা দিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল তার জন্য আর সকালবেলা দিতে পারিনি। আমি কিন্তু এখানে বেলাতে এখন দিয়ে দিচ্ছি। এখন ঘর বারান্দার সমস্ত কিছু কিন্তু ঝাড় দিয়ে আমি চলে যাব স্নান করতে। আর এই যে চলে এসেছি কিন্তু খাওয়ার সময়, যেহেতু ওনার পছন্দের জিনিস রান্না করেছি তাই উনি ভালো করেই পোজ দিচ্ছে। চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।